ঝালমুড়ি এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। এই তোমরা ব্যাকে অ্যাটেনশন পজিশন আসো তো? यस স্যার। স্যার আসার সময় গেছে বুঝছো নি? আচ্ছা দেখি তোমাদের ড্রেস কি রকম? আচ্ছা এটা শুন। এই যে দেখছো না? তুমি স্যান্ডেল পরে আসছো কেন? হ্যাঁ জুতা কোথায়? আপনার কি অবস্থা দেখি? চলবো। তোমার? ওই যে এটার কি অবস্থা? এই স্যান্ডেল পরে চলে আইছো কেন? জিন্সের প্যান্ট পরছো ভালো কথা, এটা ইন করলো ফাইটটা। অথচ স্যান্ডেল পরছো ইন করবো কেমনে? তোমার? এই লোক গেঞ্জি শার্ট নাই তোমার? এক একজনের এক অবস্থা। এই যে দেখো আরেকজনের কলার পরছো, কলার মধ্যে এত দাগ। এখন তো চেঞ্জ করার সময় নাই। আমি একটা জিনিস বুঝি না, তোমাদেরকে এত করে বললাম যে আজকে আমাদের একটা ভিআইপি গেস্ট আসছে কেমন, হ্যাঁ? তোমাদের সবাই ড্রেস থাকবে একদম ঝকঝকা তকতকা আয়নার মতো পরিষ্কার। তো আর গাদা ফিটি মানুষ করেন যায়, কিন্তু তোমাদেরকে তো আর আমি মানুষ করতে পারবো না। এত করে বললাম, কেমনে বললে তোমরা আর এটা বুঝতে কত দেখি? ও মারে সব রচনা করছে। এই শুভেচ্ছা বানান এটা কে লিখছে? হ্যাঁ আর তো চাকরি থাকতো না, কে লিখিয়ে আনছে? এই আকাউন্টটা কে করছে বলো? একটা শুভেচ্ছা বানানো ভুল হয়ে গেছে। এটা এটা একটা 5 স্টার রিসোর্টের জন্য এটা কত বড় অসম্মান আমরা চিন্তা করে দেখছো? এটা তো শুধু আমার থাকলে তোমাদের জন্য। ওমা ওই তো গাড়ি তো চলে আসে, সর্বনাশ। আরে খারণ এসো কি যাও। শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ওমা করতেছে কি? এ কারো ফল দিতেছে, সর্বনাশ না। ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম ইউনাসারের আগমন শুভেচ্ছা স্বাগতম কি করতেছো তোমরা? সর্বনাশ হয়ে গেছে, দেখে এটা দাও। ভুলে গেছে কই? সরি 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 স্যার, এক্সট্রিমলি সরি। মানে স্যার প্লিজ এটা রাখেন স্যার, একটু গেট মিস্টেক হয়ে গেছে। মানে ওই যে হেতারা ভুল করে না, মানে স্যার ওরা ভুল করে এই ফুলটা ওনাকে দিয়ে দিয়েছে স্যার। স্যার আমি ওই ম্যানেজার আপেল খাতুন স্যার। আচ্ছা স্যার খাতুন নামটা একটু অড, মানে মেয়েদের নাম মনে হয়, কিন্তু স্যার অ্যাকচুয়ালি খাতুন হলো আমাদের বংশের নাম আর কি স্যার, আমরা খাতুনগঞ্জের খাতুন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া সাপের কথাটা এখনই বলে দাও। না না ম্যাডাম, আমাদের এখানে সাপ টাপ কিছু নাই। শুনুন এখানে এমন একটা সিস্টেম করে রাখছি, কার্বলিক অ্যাসিড একদম জায়গা জায়গা দেওয়া আছে, তো বুঝেননি? সাপ আপনি কি বলতেছেন? সাপের বাপ দাদা 14 জেনারেশন এখানে এন্ট্রি নিতে পারবে না। মানে আপনি একটা সাপ, মানে একদম স্যার আমি বললাম 100% গ্যারান্টি। আপনি তো বুঝতে পারছেন না, ও হচ্ছে আমার ছোট বোন, কানাডাতে থাকে, ও ওয়াইল্ড ফটোগ্রাফি করে। একটা সাপ লাগবে, ও এখানে নিয়ে আসবেন, ও সেটা ছবি তুলবে। হ্যাঁ মানে স্পেকটাকল কোবরা, ইন্ডিয়ান কোবরা আছে না, ওই যে উইথ পয়জনাস ফ্যাংস আর কি। মানে ইন্ডিয়ান কোবরা লাগবে, যেটা মানে বিষধর, ওরকম একটা সাপ লাগবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম আমি বুঝতে পারছি, ওই যে এটা তো গোবরা সাপ। হ্যাঁ আপনি এটা ম্যানেজ করেন, ঠিক আছে? হ্যাঁ চল ভাইয়া, সাপটা আসলে তখন ছবি তোলা যাবে। এই কি ব্যাপার, তোমরা এখানে খারাপ রাউন্ড দেখতেছো না কি? স্যার কি বলেছে শুনছো না? সাপ ম্যানেজ করতে হইব। না চিনি খাবো না রে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই রিসোর্টটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক, বাট তোমার কি মনে হয় ভাই ওরা কোবরা ম্যানেজ করতে পারবে? আরে কোবরা মানে কোবরা সাপ তো পারার তো কথা বলেছি, যেহেতু পারার তো কথাই। দাও এই এদিক দিয়ে উঠবে, একদম এদিক উঠবে, এদিক।
স্যার এদেরকে একটু গাছের উপরে উঠাবো। কেন? না মানে হয়েছে কি আপনারা বসে এখানে আলাপ করতেছেন তো, এই আলাপ আলোচনা যাতে একটু সুন্দর হয় সেই কারণে এই যে এদিকে আসো। এই যে একটু বৃষ্টির পানি জিরজির করে মনে করেন যে আপনাদের আশেপাশে ঘুরবে, তখন একটা গুড ফিলিংস আসবে। এগুলো বাদ দেন তো, আপেল খাতেন প্লিজ প্লিজ, এগুলো বাদ দেন, ঠিক আছে? এগুলো ভালো লাগে না, আপনি একটা কাজ করেন। আচ্ছা শোনেন, আপনি স্টুপিডিটি বাদ দিয়ে আপনাকে যে সাপ ম্যানেজ করার কথা বলা হয়েছে না, আপনি সাপটা জোগাড় করেন। কামিং সুন স্যার, মানে একজন গেছে সাগর ম্যানেজ করার জন্য, আরেকজন স্যার বল ম্যানেজ করার জন্য। বাউল? জি, রাতে আহারের পরে একটু বল সঙ্গীতের আয়োজন করেছি। আমাদের অত্র এলাকার বিখ্যাত বাউল খোকন বাউল, সে তার দলবল নিয়ে গান পরিবেশন করবে। Oh, very good. আপনার জন্য আরো ভেরি গুড নিউজ আছে ম্যাডাম, সেটা হলো আপনাদের জন্য একটা হাতি ম্যানেজ করার চেষ্টা চলছে। হাতির উপরে চড়ে আপনার দুই ভাই বোন অত্র এলাকা পরিদর্শন করবেন। না না, আমার হাতির উপর চড়ার ইচ্ছা নাই। ওকে, তাহলে ঘোড়া ম্যানেজ করি। ঘোড়াও লাগবে না। আপেল খাতুন প্লিজ গেট আউট, যান এখান থেকে। ঠিক আছে, এই দাঁড়িয়েছো কেন? দাও তোমরা, স্যার কি বলছো শোনো নাই? আর আপনাকে যেতে বলেছি, যান গেট আউট। আমাকে স্যার যান। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে দাও। কিন্তু এরকম বোকা মানে সহজ সরল টাইপের লোকটা আমার ভালো লাগে না, কারণ এরা একটা ভালো পরিবেশকে কেমন যেন একদম উল্টাপাল্টা করে দেয়, সেই জন্য ভালো লাগছে না। হ্যাঁ। আচ্ছা ভাইয়া, বন্যা কানাডা ভালো লাগছে নাকি এখানে ভালো লাগছে? দুই জায়গায় ভালো, বাট কানাডায় একটি সহজ সরল মানুষ কমই পাওয়া যায়। আমাদের দেশের মানুষগুলো সহজ সরল কিন্তু ভালো মানুষ। এই যে আপনারা কই যাইতেছেন? এখানে ইউনো অফিসার স্যার এসছেন না, আমরা ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার কি পারমিশন আছে? পারমিশন না, আসলে আমরা অনেক দূর থেকে আসছি তো, পারমিশন তো নেওয়া হয় নাই। তাহলে তো দেখা করা যাবে না, প্লিজ আপনারা যান। এই কি ব্যাপার, কি হয়েছে এখানে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আসলে ইউনো স্যারের সাথে দেখা করতে এসেছি। দেখা করবেন মানে? আপনারা কি ওনার আত্মীয়? না না না, আমরা ওনাকে চিনি না আসলে। আপনাদের কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? অ্যাপয়েন্টমেন্ট? জি না। প্লিজ ভাই, তাহলে দেখা করা সম্ভব না, আপনারা যান। দেখুন, ওনার সঙ্গে দেখা করাটা খুব জরুরি দরকার। কার জরুরি, আপনাদের নাকি ইউনো স্যারের? না না, ভাইজান আমি এটাই বেস্ট প্রাণ ঝালমুড়ি, এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। আমি রূপগাঁও হাই স্কুলের একজন সম্মানিত অঙ্ক শিক্ষক। ইনি আমার স্ত্রী। রূপগাঁও এখান থেকে 15 কিলোমিটার দূরে। আমরা সেই দূর থেকে এখানে এসেছি স্যারের সঙ্গে দেখা করবার জন্য। স্যারের অফিসে গিয়েছিলাম, গিয়ে শুনলাম স্যারের প্রমোশন হয়েছে, উনি বদলি হয়ে গেছেন ঢাকার দিকে। সো আবার এটাও জানতে পারলাম যে ঢাকায় যাওয়ার পথেই উনি এই রিসোর্টে এসে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের জন্য রিল্যাক্স করে তারপরে যাবেন। দ্যাটস ওয়াই মানে আমরা এসেছি ওনার সঙ্গে একটু দেখা করতে। দেখা করাটা খুবই জরুরি, যদি একটু স্যারের সঙ্গে আমাদের সাক্ষাৎ করিয়ে দেন তাহলে আমরা খুবই উপকৃত হব প্লিজ। দেখুন, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া স্যারের সাথে দেখা হবে না, প্লিজ আপনারা যান। এমনি আছে এক ঝামেলায়, তারপরে আবার উঠবো ঝামেলা। চলো। না, এত দূর পর্যন্ত যখন আসছি ওনার সঙ্গে দেখা করেই যাব। আসো তো তুমি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়াইছো কি লাই? তোমাকে তো আমি বলছি সাপুরে নিয়ে আসার জন্য, সাপুরে নিয়ে আসছো? লয়েছি স্যার। কই? এই যে নিয়ে এসেছি। ও চলে এসিনি, ভেরি গুড, ভালো কাম করছো। খুব ভালো।
ঘটনা কি? সাপুরে নিয়ে আসছে বলছি, ঠিক আছে, তুমি এই যে লুঙ্গি পরে এরে নিয়ে আসছো, একে গ্রামে গঞ্জে সাপ খেলা দেখানোর জন্য আসছে? এই মিয়া, এটা 5 স্টার রিসোর্ট, তোমাকে বুঝতে হবে। এই যাও, ফ্যান পরে আসো, গেট আউট, গেট আউট। স্যার সাপ সাপ, সাপ কই? স্যার হেঁটে চলে গেলে তো সাপ পাবেন না। ও, এটা তো ভালো কথা বলছো। এই হাতে ডাক দাও। এই যে ভাই, আসো আসো আসো। লুঙ্গি পরে চলে এসে এখন পরে দেখি এটা পাঞ্জাবি অথবা না জানো পায়জামা অথবা প্যান্ট ম্যানেজ করে দিতে হইব। দেখি নামো নামো নামো। কি যে করো তোমরা। আচ্ছা শোনো, এই তোমার এই সাপ ফুসফুস করে তো? জি স্যার, ফুসফুস করে। ফোন আছে? ফোন আছে স্যার। আচ্ছা, আরে দেখলে আমি বুঝবো। সাপ সম্পর্কে আমার অনেক অভিজ্ঞতা আছে, একসময় সাপের খেলা অনেক খেলছি। দেখি একটু বাইর করো তো। এই কোনো বৃষ্টিস নাই তো? এই ফোনা তুলবো তো? আরেকটা কথা, এই কোনো ভেজাল টেজাল আসেনি আবার ওই যে ফরমালিন দেওয়া সাপ না তো? আচ্ছা দেখি একটু বাইর করো তো দেখি। আল্লাহ জানে কি অবস্থা। অলরেডি স্যার আমার এই আন্ডার এস্টিমেট করা শুরু করছে। দেখি একটু হালকা বাইর করো। ওয়াও, এটা তো ইন্ডিয়ান কোবরা, তাই না? হ্যাঁ, অরিজিনাল গোগ্রো সাপ। এই ও মারে, দেখছেন নি? অলরেডি ফোনা তুলে ফেলছে। এই একটু শাড়ি তো দেখি ম্যাডামরা, একটু এটা সাপটা শাড়ি দেখাও। Oh my god. দেখছেন নি ম্যাডাম, সাপটা কিরকম ফিসে চলতেছে। অরিজিনাল কুকুর সাপ তো। আচ্ছা ম্যাডাম, ফটোগ্রাফি করবেন বলছিলেন, এটা কি এখন করবেন না পরে? Of course, এখনই তো করতে হবে। এখন করবেন? হ্যাঁ, এখনই। নো প্রবলেম। এই তোমার সাপ রেডি করো। কি ব্যাপার, সাপ গেল কই? এই হ্যাঁ, সাপ সারে দিতে কইছি মানে কই গেছে সাপ? আমিয়া, তোমার সাপ কই গেছে? খুঁজে বাইর করো। দেখছেন কি সর্বনাশা কাণ্ড। আরে বেটা, তোর সাপ তুই বাইর করবি না? খুঁজা। দেখছেন আমি এদেরকে নিয়ে কিছু করতে পারতেছি না। প্লিজ এই দাও সাপ খুঁজে বাইর করো। ম্যাডাম আমি কি সমস্ত আহমক দিন নিয়ে কাজ করতেছি। যাক ম্যাডাম, আপনি কোনো টেনশন নিন না, বুঝছেন? আমার এখানে একদম সব এমন ভাবে করা আছে, মানে কোথাও ফালিতে পারবে না, বুঝছেন? আপনি কোনো টেনশন নেবেন না। হ্যাঁ, সাপ তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো? জি স্যার। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? এই হামুকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি? সাপের কি ডানা আছে? সাপ কি ডানা উড়ে চলে গেছে নাকি? সাপ গর্তে চলে গেছে মনে হয়। গর্তে চলে গেছে না কোথায় চলে গেছে? হ্যাঁ, এটা দেখছো গর্তে গেছে না কোথায় গেছে? ম্যাডাম আপনি কিছু মনে করুন, আমি একটু খুঁজে বাইর করতেছি। এই চলো আমার সাথে সব উল্লুকের দল। এটা কি আর পারি? এখানে যে কি হচ্ছে? স্যারটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, মানে অতি সাংঘাতিক। কি বলবো আপনারা, বলতে পারেন আসিকে হঠাৎ করে মাথার উপর ঠাড়া পড়ার মতো ঘটনা। আরে বাবা কি হয়েছে আপনি সরাসরি বলুন তো, ঘুরি পেঁচে না বলে সরাসরি বলুন। স্যার তার আগে আপনার পা দুটো একটু উপরে তুলে বসেন। কেন পা উপরে তুলবে কেন? স্যার বলা তো যায় না, মানে গোখর সাপ তো, মানে যদি পায়ে কামড় দেয় অবশ্য কোনো টেনশন নাই স্যার, আমি তো আছি। স্যার ছোটবেলা আমি একদম আমার এক লাঠির আঘাতে বহুত সাপ মারে ফেলেছি। এই শোনেন আপেল খাতুন, আপনি একটা কাজ করেন তো, আপনি যে কোনো জিনিস একের থেকে শুরু করেন কেন? আপনি ডাইরেক্ট অ্যাকশনে বলেন কি হয়েছে আপনি বলেন। হ্যাঁ বলতেছি স্যার, মানে ঘটনা স্যার, আপনি তো স্যার সাপ আনতে বলছেন, হ্যাঁ সাপটা নিয়ে আসছি। হ্যাঁ, তারপর হচ্ছে দেন সাপটা আনতো স্যার, ওই যে আপনি বলছিলেন না অরিজিনাল ইন্ডিয়ান কোবরা, সেই সাপ স্যার। মানে খুবই ডেঞ্জারাস স্যার, এটা আপনারা আমি কেমনে বুঝতে পারতেছি না আপনার। ভাইয়া, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে গেছে। মানে সাপ খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে। স্যার আমি তো সেই কথা বলতে আসতেছি স্যার, সাপটা খুঁজে পাওয়া যাইতেছে না। আচ্ছা কি হয়েছে আমাকে ডিটেইল বলতো, কি হয়েছে? মানে ইন্ডিয়ান কোবরা, মানে সে ফ্রি স্টাইলে ঘুরে বেড়াচ্ছে রিসোর্টে। না ম্যাডাম, এটা কিন্তু হাসির বিষয় না, বুঝছেন? মানে সাপটা যে কোনো সময় কামড় দিতে পারে। না অবশ্য ভয়ের কিছু নাই, আমি তো আছি। আচ্ছা আমাকে বলতো, তুই এত কিছু বাদ দিয়ে সাপের কথা কেন বললি? আমি তো বলেছিলাম ওনাকে সাপের কথা, কেন সাপের কথা বললি? কারণ কেনারে তো সাপ দেখা যায় না, পাওয়াই যায় না। আচ্ছা এত বড় একটা দেশ, ওখানে সাপ পাওয়া যাবে না? মানে এত ঠান্ডার মধ্যে সাপ ওরা কই থাকবে? তো থাকো, এখন গরমের মধ্যে সাপ এসে কামড় দেয় তোমাকে? এই দেখেন তো, আপনি কার্বলিক অ্যাসিড সব জায়গায় দিয়ে দেন, ঠিক আছে? আচ্ছা স্যার। হাসিস না তো তুই, তোর হাসি এখন ভালো লাগছে না। কাজটা কেমন হলো বলো তো? কেমন হলো? বুঝতে পারছি না, এতগুলো টাকা দিয়ে রুম নেয়া। রুমটা কি সুন্দর করে গোছানো সেটা দেখো, একদম পরিপাটি, স্বপ্নের মতো। দেখো, কিছু মনে করো না, আমি নিতান্তই গরিব মানুষ, কোনোদিন তোমাকে তেমন কিছু উপহার দিতে পারিনি।
এরকম একটা ঘর তোমাকে উপহার দেব, এটা কল্পনা করার সাহসও তো আমার নেই। তুমি মানুষটা স্বপ্নের ঘরের থেকেও সুন্দর, বুঝতে পেরেছো? কি যে বলো না তুমি, তোমার পাশে তো আমাকে বীজগণিতের উপপাদ্যের সূত্রের মতো লাগে। কি বলে তুমি এটা? শোনো, ছেলেমেয়েরা উপপাদ্যের সূত্রকে খুবই অপছন্দ করে। তুমি এসো তো এখানে শাওয়া পানি। আগে বলো, তোমার রুমটা পছন্দ হয়েছে? পছন্দ অপছন্দের ঊর্ধ্বে। আমরা তো আমাদের জন্য এখানে থাকছি না, আমরা কাজের জন্য এখানে থাকছি। না, তুই বরং ভাববে আমরা আমাদের জন্য থাকছি। তাহলে তো বড় অপচয়। সব সময় তুমি টাকা পয়সার হিসেব করো না তো। নিজেদের জন্য খরচ করলে সেটা কখনো অপচয় হয় না। যাও তুমি ফ্রেশ হয়ে নাও, তারপর আমি খাবার অর্ডার দেবো। আমার অনেক খিদে পেয়েছে, এখানকার সবচেয়ে মজার খাবারগুলো অর্ডার দেবো। কি দেখছো? আমি তোমাকে দেখি আর অবাক হই। দেখতে হবে না, যাও যাও ফ্রেশ হও। ভাইয়া, তোমার কি মন খারাপ? না। তুমি আমার সাথে আসো, কিছুদিন কানাডায় থাকবে, তোমার ভালো লাগবে থাকবে। ভাইয়া রে, আমার তো অনেক দায়িত্ব, এই দায়িত্বগুলো ফেলে এখন যাওয়া ঠিক হবে না, পরে এক সময় যাব। বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও, মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও, বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। ও স্যার, স্যার উঠেন স্যার। কি হয়েছে স্যার আপনার? স্যার, ও স্যার, স্যার উঠেন স্যার। স্যার, স্যার আপনার কি হয়েছে স্যার? ও স্যার, স্যার আপনি উঠেন স্যার। কি হয়েছে ম্যাডাম? স্যারের সাপে কামড় দিছে। সাপে কামড় দিচ্ছে মানে? ওনাকে শুয়াই রেখেছেন কেন তাহলে? হসপিটালে নিয়ে যান। নিয়ে যাইতেছি ম্যাডাম। জি ম্যাডাম। স্যার, এই, স্যার, আমার কি হয়েছে? স্যার সাপে কামড় দিছে। সাপ? সাপ স্যার। ও বড় বাবলা গায়া দিল মনে রে, বড় ভাবলা গায়া দিল মনে রে, বড় ভাবলা গায়া দিল মনে। আমার ভাবে ভাবে জন্ম গেল, ভাবে ভাবে জন্ম গেল, ভাবনা শেষ হইল না রে, বড় ভাবলা গায়া দিল ভাবলা গায়া দিল। আমি প্রথমে বন্দনা করি গোবিন্দার জল, দ্বিতীয় বন্দনা করি শিবেতে বন্দনা করি শিবের বানেশ্বর, একদিকে উদয় ভগবানের একদিকে বছর, উত্তরে বন্দনা করি পর্বতী তুলে দুনিয়া পশ্চিমে বন্দনা করি মক্কা কাবাগর, যে জায়গাতে পড়তো নামাজ দক্ষিণে বন্দনা করি যেই সাগরে বাইতো ডিঙ্গা, যেই সাগরে বাইতো ডিঙ্গা, চান্দু সদা আমি পারবো না পৃথিবী পারলাম মন করিলাম তীরের উপর বইয়া গেলাম গাদি গাদি, হিন্দুর দেবতা গাদি মুসলমান।
এটাই বেস্ট প্রাণ ঝালমুড়ি, এমনই টেস্ট, বাকি সব কিছু থেকে এটাই বেস্ট। তারপরে বন্দনা করি ইউনুস স্যারের নামে। ইউনুস স্যার আসিফ সাহেব ধন্যবাদ জানাই। রনে সালাম গো, রনে সালাম, হাজারো হাজারো রে বড় বাংলা গায়া দিল মনে রে, বাংলা গায়া দিল মনে। ভাবে 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 জনম গেল, ভাবি না শেষ হইল না রে বড় বাংলা গায়া দিল মনে রে, বাংলা গায়া দিল না 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 আমি just ম্যাডাম ম্যাডাম, এখন আপনারা স্যারের সামনে যেতে পারবেন না। আপনি আমার সমস্যাটা আসলে বুঝতে পারছেন না, কিন্তু ওনার কাছে আমার যাওয়াটা খুব জরুরি। ওনার কাছে গেলে উনি ঠিকই বুঝতে পারবেন, আমাকে একটু যেতে দেন। ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, স্যার তো আর যেন তেন মানুষ না, ইউনো অফিসার, ওনার সামনে যেতে হলে একটা নিয়ম আছে তো। আচ্ছা ভাই আমি বলি, মানে আমরা তো স্যারের কাছেই একেবারে চলে এসেছি। হ্যাঁ 2 মিনিটের জন্য মানে একটু শুধু কথা বলবো, একটু যেতে দিন না প্লিজ। দেখুন, আপনি না করলে আমার কিছু করার নেই, আমি ওনার সাথে দেখা করতেই হবে, ঠিক আছে? এক্সকিউজ মি। ম্যাডাম ম্যাডাম, আমি দেখছি ব্যাপারটা, আমি দেখছি। হ্যাঁ, আপনারা উত্তেজিত হবেন না, আপনারা দাঁড়ান, আমি এখন আসছি। প্লিজ। উনি দেখুক, মানে আপনি গুরুত্বটা বুঝতে পারছেন না, কি করব বলো? লোক তো একজনের আন্ডারে চাকরি করেন, দাঁড়াও, মানে কাপড়টা দেখি। কি করবে, সবই ঠিক আছে, কুচকে এমনিতে ঠিক এটা আছে। কি কি দাগ লেগেছে এটা? গরমের একটু আহা! খালি কলে পড়েছে আর কি, মানে এখন আর পড়ছে না, দাঁড়াও অসুবিধা নেই। দাঁড়াও, ওটা মুছতে দাও। এভাবে যাবে নাকি ওর সামনে? স্যার, স্যার একটা ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? 2 জন ভিজিটর আসছেন, আপনার সাথে দেখা করবে। এখানে আবার ভিজিটর কিসের? আমি তো এখানে এখন হলিডেতে আছি। ভদ্র মহিলা খুবই নাছোড়বান্দা, উনি আপনার সাথে দেখা করবেনই। আপনি ওনাকে বলে দেন যে আমি এখানে বেড়াতে এসেছি, আমার অফিসে যেন যায়, ঠিক আছে? জি স্যার, বিদায় করে আসছি। দেখি। উনি ম্যাডাম, হ্যাঁ স্যার সাফ সাফ না করে দিয়েছেন দেখা করবেন না, আপনারা ওনার অফিসে গিয়ে দেখা করবেন। দেখুন, আপনি যাই কিছু বলুন না কেন, আমি ওনার সঙ্গে দেখা করব। না ম্যাডাম, ম্যাডাম 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 প্লিজ প্লিজ প্লিজ, আমার চাকরি খাবেন না ম্যাডাম, আপনি বুঝতে পারছেন আমার ঝামেলা হবে ম্যাডাম। এক্সকিউজ মি স্যার। এক্সকিউজ মি, আমার নাম বন্যা, আর আপনি? আমি 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 কবির, রূপগাঁও হাই স্কুলের সম্মানিত অঙ্ক শিক্ষক। আমার অনেক স্টুডেন্ট আছে। ও নাইস। আপনি কিছু যদি মনে না করেন, আপনার কয়েকটি ছবি তুলি। আমার জি। জি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। একটু পিছনে যান। একটু ইজি, স্যার, একটু রিল্যাক্স। একটু মাথাটা একটু রাইট সাইড প্লিজ, মানে আমার না, আপনার রাইট।
আপনার ঠিক আছে। আমি আমি আসলে জানতাম না যে আপনি সেই ইউএনও অফিসার। জানলে কি হতো, আমার কাছে আসতে না? না না, আসবো না কেন? আমাকে তো আসতেই হতো। আসলে এই পদে যেই থাকুক না কেন আমাকে আসতেই হতো। কেন, কারণটা কি? প্রয়োজন তাই। আহ, কেমন আছো তুমি? ভালো ছিলাম, বেশ ভালো ছিলাম, কিন্তু এখন ভালো নেই। কেন ভালো নেই? আমার হাজব্যান্ড, ও রূপগাঁও হাই স্কুলের খুব ভালো একজন টিচার, ম্যাথসের টিচার। আসলে শুধুমাত্র ভালো একজন টিচার নয়, ও ও অনেক ভালো একজন মানুষ, অনেক সহজ সরল সৎ একজন মানুষ। কিন্তু হঠাৎ করে স্কুলের গভর্নিং বডি ওকে কোনো কোনো কারণ ছাড়াই বিনা দোষে ওকে একদম বরখাস্ত করে দিয়েছে। আপনি যদি একটু তদন্ত। তদন্ত লাগবে না, তুমি বলেছো, এটাই এনাফ। তুমি একটা কাজ করবে, তোমার হাজবেন্ডকে বলবে যে কালকে উনি অ্যাপয়েন্টমেন্ট লেটার ওনার হাতে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তুমি আমাকে স্যার করে বলছো? আমাকে আপনি করে বলছো? কেন নয়? যার যতটুকু সম্মান প্রাপ্য তাকে তো ততটুকু সম্মান দেওয়াই উচিত, আর আপনি আপনি সেটার যোগ্য। তার মানে তুমি আমাকে স্যার বলবে, আমাকে আপনি করে বলবে? তুমি? আসলে আপনার এবং আমার মধ্যে ব্যবধানটাও তো অনেক। ব্যবধান তো থাকার কথা ছিল না নাইলা। আমরা তো একসঙ্গেই সমানভাবে হাঁটার চেষ্টা করেছিলাম, একদম রেল লাইনের মতো। আমাদের গন্তব্য ছিল একই জায়গায়, একই পয়েন্টে। তো মাঝখান থেকে তুমি আমাকে রেখে অন্য জায়গায় চলে গেলে। আমাদের এখনকার রাস্তাটা তুমি তৈরি করলে ওয়াইয়ের মতো, দুজন দুই দিকে, তাই না? থাক না, ওসব কথা থাক। আপনি কেমন আছেন? ভালো, অনেক ভালো, ফাইন আছে। নাইলা, আমি ভালো নেই আসলে। সবাই আমাকে বাইরে থেকে যেভাবে দেখে, আমি আসলে সেরকম না। খুব ভালো নেই না, তোমার জন্য ভালো নেই। আপনি পাতা দিয়ে সত্যি বাঁশি বাজাতে পারেন? জি পারে। বাহ, খুব সুন্দর তো। তাই না? অনেক সুন্দর একটা বাঁশির আওয়াজ হচ্ছে না?
সম্ভবত কবির, আমার হাজবেন্ড। ও খুব ভালো পাতার বাঁশি বাজাতে পারে। এরকম অনেক অনেক সুন্দর কাজ তো আমি পারতাম। আমি ভালো স্টুডেন্ট ছিলাম, কোনো সময় অর্থ কষ্ট ছিল না, প্রাচুর্যের ভিতর বড় হয়েছি। ওই সময় দেখতে নিশ্চয়ই খুব একটা দেখতে খারাপও ছিলাম না। তাহলে কেন তুমি আমাকে অযোগ্য করলে? ছি ছি, আপনি এভাবে কেন বলছেন? আপনি আসলে ভুল ভাবছেন। যোগ্য অযোগ্য এসব তো অনেক পরের বিষয়। তাহলে আগের বিষয়টা কি? তুমি কি আমাকে পছন্দই করতে না? করতাম, একটু বেশিই করতাম। বলতে গেলে আমাদের ৮-১০টা বন্ধু বান্ধবের থেকে আপনাকে বেশি পছন্দ করতাম। আমি তো সেটাই জানতাম। কি দেখো? নড়ো না তো, একদম চুপচাপ, চুপ 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 চুপ। আর আরে নড়ো না তো, আরে আমার টিপ 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 দেখি দেখি দেখি, টিপটা বাঁকা ছিল, দেখি। এখন ফাইন, গুড। ও বাঁকা ছিল নাকি? দাও দেখি তো। হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে না? চলো চলো চলো, আসো আসো। কই যাবা? রিক্সা করবো। আরে বাবা, রিক্সায় গরম লাগে, আমার আমার হাঁসফাঁস লাগে। তুমি গাড়িতে ওঠো, এসি আছে। আর আমার এসির ভিতরে হাঁসফাঁস লাগে, আমার দম বন্ধ হয়ে আসে। চল রিক্সায় ঘুরি, কত সুন্দর বাতাস। আচ্ছা শোনো, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আমি বিসিএস এ পাশ করেছি। সত্যি? হ্যাঁ, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। এরপরে কি? এরপরে শুধু উপরে 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 উপরে। নাইলা, অনেকদিন, ইনফ্যাক্ট অনেকদিন, বহুদিন আমি একটা কথাই ভেবেছি যে তুমি আমাকে কেন বিয়ে করলে না? মানে আমার অযোগ্যতাটা কোথায়? সরি, তোমাকে মনে হয় খুব অস্বস্তির মধ্যে ফেলে দিলাম। আচ্ছা বাদ দাও, আর ইউ হ্যাপি? তুমি কি সুখী? এমন একজন জীবনসঙ্গী আমি সবসময় চেয়েছিলাম, যার অর্থ, বিত্ত, প্রাচুর্য কোনো কিছুর প্রতি লোভ থাকবে না, শুধু থাকবে ভালোবাসার প্রাচুর্য। যেমনটা চেয়েছিলাম তেমনটাই পেয়েছি। প্রাচুর্যের ভিতরে কি ভালোবাসার প্রাচুর্য থাকতে পারে না? কেন পারবে না? অবশ্যই পারে। আমি আসলে জীবনটাকে দেখেছি একটু অন্যভাবে। আমার স্বামী খুবই সাধারণ একজন মানুষ, বিত্তহীন একজন মানুষ, তার অর্থের অভাব পূরণ করে ভালোবাসা দিয়ে। একটা জীবনে আসলে এই ভালোবাসার প্রাচুর্যের অনেক বেশি প্রয়োজন। কিন্তু তুমি তো সেই সুযোগটা আমাকে দিলে না। দেখো আসিফ, যোগ্যতার বিচারে তুমি কোনো অংশেই কম ছিলে না। একজন সুপাত্র হিসেবে যা যা গুণ থাকা প্রয়োজন, তার সবগুলো গুণই তোমার মধ্যে ছিল। উল্টো যোগ্যতার বিচারে তো আমার চোখে আমি আসলে তোমার যোগ্য ছিলাম না। তোমার জীবনযাপন, তোমার যেভাবে তুমি অর্থবিত্তর মাঝে বেড়ে উঠেছো, আমি হয়তো কখনোই তার সাথে তাল মিলিয়ে চলতে পারতাম না। মধ্যবিত্ত পরিবারের খুবই সাধারণ একটা মেয়ে আমি।
ছোটবেলা থেকেই বাবা মাকে দেখেছি খুবই সুখী দুজন মানুষ। আমার চোখে তারা ছিল সেরা সুখী দম্পতি। তাই হয়তো মনের অজান্তেই স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তাদের মতো আমারও হবে ছোটখাটো ছিমছাম সাজানো গোছানো একটা সংসার। ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট ভালো লাগা যা আমি পেয়েছি। তোমাকে আমার ভালো লাগতো, সেই ভালো লাগাটুকু এখনো আছে। তবে সেই ভালো লাগাটাকে আমি খুব সতর্কভাবেই ভালোবাসায় রূপান্তর হতে দেইনি। কারণ আমার নিজের ভেতরেই আসলে ভয় ছিল, নিজের উপর। আমি হয়তো তোমার এই বিত্ত বৈভবের জীবনের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না। এই যে তোমার স্বপ্ন আমার স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন। তোমার স্বপ্নগুলো হচ্ছে বড়, তুমি যেখানে নিজেকে দেখতে চেয়েছো আজ তুমি সেই স্থানে পৌঁছাতে পেরেছ, এবং তোমার স্বপ্ন পূরণ হতে দেখে আমার নিজের খুব ভালো লাগছে। আমি জানি তুমি আরও উপরে উঠবে, সেই যোগ্যতা তোমার আছে। মধ্যবিত্ত মানুষ কি বড় জায়গায় যায় না? উচ্চবিত্তের যে কথাটা বললে, ঠিক আছে, এটা তোমার পয়েন্ট অফ ভিউ গল্প। এখন আমার একটা গল্প শোনো। আমি কখনো নিজেকে পরাজিত হতে দেইনি, পরাজিত হতে দেব না। আচ্ছা, একটা মানুষের দোষ কি সে অনেক প্রাচুর্য, সে একভাবে বেড়ে উঠেছে, এটাই তার দোষ? বা আমি এখন ক্লিয়ার যে স্ট্রু যে তোমার এক ধরনের দেখা, তোমার একটা দর্শন, তোমার একটা রাস্তা, সেটা ছিল একদিকে। আমার চাওয়া ছিল, যাই হোক, যেটা তোমার সঙ্গে ম্যাচ করেনি। তুমি বিয়ে করনি কেন? তুমি আমাকে করনি যে, সেই জন্য বিয়ে করনি। আমি তো তোমার বাসার দিকে যাচ্ছিলাম। গাড়িতে ওঠো। না না না, গাড়িতে উঠবো না, এখন অনেক কাজ আছে, আরো অনেক জায়গায় কার্ড দিতে হবে। এই নাও। কিসের কার্ড? বিয়ের। কার বিয়ে? আমার। থ্যাংক ইউ। এই যে আমার স্বামীর সমস্যাটা তুমি খুব ইজিভাবে সমাধান করে দিলে। আমি উঠি, আমাদের অনেক দূর যেতে হবে। গাড়ি লাগবে না, থ্যাংক ইউ, আমরা রিক্সা করে চলে যাব। নাইলা, তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। তুমি খুব সুইট নেচারের একটা মেয়ে। ভালো থেকো। তুমিও নিজের যত্ন নিও। আসি। ওয়াও, অসাধারণ! আপনি আমাকে প্লিজ বাঁশি বাজানো শেখাবেন? উনি স্যারের ছোট বোন। ও, কি নাম তোমার? আমার নাম বন্যা। বাহ, খুব সুন্দর নাম তো। থ্যাংক ইউ। চলো আমরা যাই। যাই, অন্য আরেকদিন এসে পাতা দিয়ে কি করে বাঁশি বাজাতে হয় আপনাকে শেখাবো। ভালো থেকো বোনা। হ্যাঁ, আপনিও।
যাই। কি চাকরি ফেরত পেয়ে তুমি খুশি না? থ্যাংক ইউ। তোমাকে দেখে তো মনে হচ্ছে না। না না, থ্যাংক ইউ বললাম তো। তাহলে তো দূরে দূরে হাঁটছো কেন? কাছে আসো। আমি তো কাছেই। হাত পিছনে রেখেছো কেন? না না, এই তো আমি তো তোমার পিছনেই যাচ্ছি। শোনো, আমার এই হাত তুমি কখনোই ছাড়বে না, সবসময় এভাবে আমাকে ধরে রাখবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়